বন্ধুরা, বেগুনের ভর্তা আমার একদম রেডি হয়ে গেছে। একদম লোভনীয়, দেখছো না? খুব স্বাদিষ্ট ভাবে বেগুনের ভর্তা আমার রেডি হয়ে গেছে। আমি বাড়িতে কিভাবে বানালি রেস্টুরেন্টের মতন বেগুনের ভর্তা, চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল ভিডিও। হাই বন্ধুরা, দীপা ফুড অ্যান্ড ব্লগে তোমরা জানাই সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে দেখো বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি বেগুনের ভর্তা। ইউনিক ভাবে একদম রেস্টুরেন্টের ঠিক আমি বানাতে চলেছি বেগুন কা ভর্তা। চলো তাহলে তোমরা দেখতে থাকো আমি কি কি আর সামগ্রী লিখছি আর কিভাবে আমি তৈরি করছি বেগুনের ভর্তা। এই দেখো বন্ধুরা, বেগুনের ভর্তা বানাবো না, তাই যে দেখো আমি বেগুনটা নিয়ে নিচ্ছি। একদম ভালো বেগুন আছে, দেখো পোকা নাই, একদম কানা নাই কোনো সাইডে। তো এটাকে প্রথমে আমি ধুয়ে নিচ্ছি ভালোভাবে। এটা আমি পুড়াবো না, তার জন্য আমি এটা ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে। টমাটোটা আমি ধুয়ে নিব। লঙ্কাকে আমি ধুয়ে নিব। লঙ্কাকে দেখো একদম টাটকা লঙ্কা, কি সুন্দর দেখাচ্ছে পাকা লঙ্কাকে। এই রসুনের ফট নিচ্ছি আমি, তো এই ফটকাকেও আমি ধুয়ে নিব। ছড়া নিচ্ছি আমি রসুন গাকে। দেখো আমার রসুনও ধোয়া হয়ে গেছে। পেঁয়াজটা আমি ধুয়ে নিব, আদাটাই আমি ধুয়ে নিয়েছি। এই দেখো সব ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। ছুরিটাই আমি দেখোটাই আমি ধুয়ে নিয়েছি। এই দেখো সব আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো বেগুনটাকে আমি পুড়াবো, তার জন্য এই যে দেখো আমি চিড়ে নিয়েছি। তো একদম ভিতর থেকে চিরবো, আপনারাও চেষ্টা করবে ভিতর থেকে চিরবার, কেন কি তাহলে ভালো বেগুনটা ভিতর থেকে সিদ্ধ হবে। পোড়াবো না তার জন্যে, আর দেখা যাবে ভিতরে যাবে কিছু আছে। তো এই দেখো আমার চিরা হয়ে গেছে। আমি দেখে নিচ্ছি যে পোকা আছে তো বেগুনটা। একদম ভালো আছে। তো এখানে আমি রসুন দিয়ে নেব। এর ভিতর থেকে চমকায় নিচ্ছি রসুন গা। এভাবে আমি লঙ্কা গায়ে দেবো চমকায়। এই দেখো এভাবে করবে একদম যেমন সামান যায়। দু চারটে আরো রসুনের ফোঁটা আমি চমকায় দেবো চারো সাইড দিয়ে। লঙ্কা দেবো দু চারটে, আমি পাকা লঙ্কাটা একটা দিয়ে দিচ্ছি। এ দেখো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি পুড়াবো। এ দেখো আমার হয়ে গেছে। এই যে লঙ্কা আমি নিচ্ছি, রসুন ফোড়ে দিয়ে নিচ্ছি। তো এটাকে আমি এখন তেল মাখাই নেব। এটাকে ভালোভাবে আমি তেল মাখাই নিচ্ছি। এই দেখো তেল মাখা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসটা অন করে নেব। এই দেখো আমি একটা স্ট্যান্ড নিয়ে নিচ্ছি। এই স্ট্যান্ডটা আমি দিয়ে দিচ্ছি এখানে। একদম আঁচটা আমি লো করে দেবো। আপনারাও চেষ্টা করবে একদম লো আঁচে করবার, তো বেগুনটা সিদ্ধ হবে না ভিতর থেকে, উপরটা একদম পড়ে যাবে। আমি একদম লো আঁচে এটাকে সিদ্ধ করে নেব। দেখো আমি একদম লো আঁচে পুড়াচ্ছি বেগুনটাকে। আপনারা চেষ্টা করবে একদম লো আঁচে পুড়াবার। দেখো একদম ভিতর থেকে তাহলে সিদ্ধ হয়ে যাবে, নয়তো একদম পুড়ে যাবে কুকুরটা, ভিতরটা সিদ্ধ হবে না বেগুনটার। দেখো আমি একদম লো আঁচে দিয়ে নিচ্ছি। এই দেখো আমি ঘুরে ঘুরে চারোপাশটা একদম আমি সেঁকে নিচ্ছি বেগুনটাকে। এক সাইডে রাখেন দিলে ওই সাইডটাই একদম পুড়বে, আর অন্য সাইডটা পুড়বে না, তাই জন্য আমি ঘুরা ঘুরা নিয়েছি। এই দেখো এই সাইডটা হয়ে গেছে উপরটা। এই দেখো ইপাশ পাশ করে আমি বেগুনটা ভালোভাবে যে দেখো পুড়া নিচ্ছি, একদম লো আঁচে আমি পুড়া নিচ্ছি। আমার এই দেখো খুব সুন্দর দেখো বেগুনটা পুড়ে গেছে। তো এটা আমার হয়ে গেছে, আমি এটা রাখে নিচ্ছি। এভাবে টমাটোটাকে আমি পোড়া নিব। তো এই যে দেখো সর্বপ্রথম আমি এই যে তেল দিয়ে দিচ্ছি, দেখো তেল মাখাই নিচ্ছি ভালোভাবে। তো এই যে দেখো স্ট্যান্ডটা তো আমার হচ্ছে না, স্ট্যান্ডটা আমার বড় হয়ে যাচ্ছে, এটা টমাটোটা হচ্ছে না। তার জন্য দেখো আমি ছুরির মাধ্যমে এটাকে আমি পুড়াই নেব। স্ট্যান্ডটা আমি সাইড করে নেব। এইভাবে লো আঁচে আমি এটাকেও পোড়া নেব।
আর 10 মিনিটের জন্য আপনারা লো আঁচে একদম পোড়াই নেবে। এই দেখো টমাটোটা আমার একদম ভালোভাবে একদম পুড়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে নিব, যেটা ঠান্ডা হতে দিব। ঠান্ডা হতে হতে আমি মশলাটা আমি তৈরি করে নিব। এই দেখো আমি একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, পেঁয়াজটা একদম ছোট ছোট ভাবে আমি কাটে নিব। দেখো আমি এভাবে কাটে নিচ্ছি। একদম ছোট ছোট স্লাইস ভাবে আমি কাটে নিচ্ছি। এই দেখো পেঁয়াজ কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। একটা লঙ্কা আমি কাটে নিচ্ছি। এই দেখো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন টমাটোটা আমি কাটে নিব, ছোট ছোট আমি কাটে নিব। আমি আগেই ধুয়ে রাখেছিলে। এই দেখো টমাটোটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। মশলাটা তৈরি করে নিব, তার জন্য আমি এখানে কড়াইটা চাপায় নিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা আগে ভালোভাবে গরম হয়ে গেছিল, তো আমার তেলটা গরম হয়ে গেছে। এই দেখো ফোড়ন আমি দিচ্ছি, তেজপাতা দিচ্ছি, শুকনা লঙ্কা দিচ্ছি। দেখে আমি ভাজি নিব লঙ্কাটাকে। এই যে দেখো লঙ্কাটা আমার ভাজা গেছে। তো এই যে দেখো আর ফোড়ন আমি দিচ্ছি, এই যে থেতো করে রাখেন ছিল, এখানে আছে জিরা আর ধনিয়া আছে। দেখো লড়াছাড়া করে আমি ভাজে নিব। এই দেখো এই আমার ভালোভাবে ভাজা গেছে। এই যে দেখো আদা আর রসুন আমি পেস্ট করে রাখেছিলি, তো এই পেস্টটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভাজে নিব লড়াছাড়া করে। এটাকে ভালোভাবে আমি ভাজে নিব। রসুনটা এখন গন্ধ করবে না ভালোভাবে ভাজলে। আমার লঙ্কাকে ভাজা গেছে, তো ইয়াকে এখন আমি বার করে নিব। সেই বেগুন আর টমাটোর যখন সানবো সেখন আমি এটা দিব। তো এই সাইডে আমি রাখে নিয়েছি। তো যে দেখো ভাজা গেছে, তো এখন আমি গুঁড়া মশলা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা এই যে দেখো আমি নিচ্ছি, দিয়ে নিচ্ছি পরিমাণ মতন। হলদি পাউডার পরিমাণ মতন। এটাকে লড়াচড়া করে আমি ভাজে নিব। এই দেখো এই আমার ভাজা গেছে। এখানে যে আমি পেঁয়াজ কুচি করে রাখেছিলি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আমি এখন দিয়ে দেবো। এটুকু ভাজে নেব। এই দেখো আমি পেঁয়াজ কুচিকাকে দিয়ে দিচ্ছি, তো পেঁয়াজ কুচিকে আমার ভাজা গেছে। অত বেশি আমি ভাজবো না, ইয়া সানবো, তার জন্য আমার হয়ে গেছে। এইভাবে আপনারাও করে নেবে, অত বেশি ভাজবে না পেঁয়াজটাকে। এখন এখানে আমি টমাটোর কুচি করে দিয়ে দেবো। এই দেখো টমাটোর আমি কুচি করে রেখেছিলে, টমাটোর কুচিকাকে দিয়ে দিলে। দেখে এখন নাড়াচাড়া করে আমি ভাজে নেব। আমি অল্প নুন নিয়ে নেব টমাটোর গার জন্য। দেখে আমি ভাজে নেব টমাটোটাকে। এখানে আমি দিয়ে দেব জিরা পাউডার, ধনিয়া পাউডার পরিমাণ মতন। দেখে আমি ভাজে নেব নাড়াচাড়া করে। কি সুন্দর দেখা যাচ্ছে দেখো। এটা আমি হাই আছে একদম, এটাকে ভালোভাবে আমি টমাটোটাকে ভাজে নিব, যেমন টমাটোটা গলেন যায়। নাড়াচাড়া করে আমি ভাজে নিচ্ছি। এই দেখো মশলাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো এটা এখন আমি নামকাই নিব। টমেটোটা দেখছো না খুব সুন্দর আমার গলে গেছে।
এই দেখো আমি লঙ্কা এই দেখো না কি সুন্দর আমার বেগুনটা পুড়েছে। তো এই যে দেখো এটা দেখো লঙ্কাটা দেখো কি সুন্দর আমার সিদ্ধ হয়ে গেছে। রসুনটা আমি আগে বার করে নেব। কি সুন্দর দেখো সিদ্ধ হচ্ছে ভিতরটা। তো এটা আমাকে ছড়াই নেব। বেগুনটা তো আমার সাফ করা হয়ে গেছে একদম। এখন টমেটোটা আমি এই যে দেখো সাফ করে নিয়েছি। তেল মাখালে যে খুব সুন্দর এইভাবে ছড়বে, আপনারা তেল মাখাই পুড়বে। এই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে একদম। বেগুনটাকে পুড়াবে তো এই ভিতরে গায়ে খুব সুন্দর এই যে সিদ্ধ হয়ে যাবে। এই শুকনো লঙ্কা গায়ে ভাজেছিলি, তো ভাজা লঙ্কা গায়ে আমি দিয়ে দিচ্ছি। এই দেখো আমার এটা ছানা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আমি নিয়ে নিচ্ছি ছানবার জন্য। দেখো এটা আমি মিক্স করে নেবো এখন। বেগুনটাকে আগে নিয়ে নিচ্ছি আমি, টমাটোরটা। এই দেখো মশলাটা এটার সাথে সব একদম মিক্স করে নেবো আমি। তেজপাতাকে আমি বার করে নেবো। এটাকে ভালোভাবে এখন মিক্স করে নিয়েছি। কি সুন্দর দেখো কালারটা, দেখো কি সুন্দর আসছে। আমি তো দিনছিলি আগে অল্প নুন দিনছিলি, তো এই মাখাবার বাদে আমি আর টুকু নুন দিন দিব এখানে। আপনারা এইভাবে মিক্স করে নেবে। বেগুনটা যত ভালো সিদ্ধ হবে কত খেতে টেস্টি লাগবে। তো এই যে দেখো আমার মিক্স করা একদম কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে আমি সরিষা তেল দিয়ে দেবো, খুব টেস্টি লাগবে। উপর থেকে সরিষা তেল দিলে, কাঁচা সরিষার তেল দিবে উপর থেকে। আর আমি অল্প এই যে দেখো নুন আগে তো দিনছিলি টমাটোর সাথে, তো এখন আমি অল্প নুন দিয়ে দিয়েছি। এখন আমি হাতে এটাকে একটু মিক্স করে নেব। কি সুন্দর এই যে দেখছো না, দেখা আছে দেখো কত সুন্দর। বেগুনের ভর্তা আমার একদম রেডি। এই দেখো বেগুনের ভর্তা আমার একদম রেডি হয়ে গেছে। আর ভিডিওটা যা ভালো লাগলো বন্ধুরা, একটু লাইক করে নেবে, কমেন্ট আর শেয়ার করবে বন্ধুরা। যে আমার নতুন বন্ধুরা থাকো তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। আজকের জন্য বাই, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে অন্য কোনো দিনে।